আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও 199 জন বাংলাদেশি নারী পুরুষ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এই সীমান্ত পথ দিয়ে এসব বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দেশে প্রবেশ করেন। দর্শনা জয়নগর চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। এ সময় বৃহস্পতিবার ভারত ফেরত 4 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে সকল প্রক্রিয়া শেষে তাদের নিজ খরচে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়। এদিকে শুক্রবার ভোররাতে ভারত ফেরত এক যুবকের মৃত্যু হয়। ভারত ফেরত বাংলাদেশিদের জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশের একাধিক টিম। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজ সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে একথা বলেন তিনি। জানান, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে নিজ দলেরও কাউকেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতি অপকর্মের ব্যাপারে সরকার নিজের দলের লোককেও কখনো ছাড় দেয়নি, এবং যে মহল থেকে দুর্নীতি হোক না কেন, যে কেউ দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকুক, সেটাও আইনের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে সুশাসনের স্বার্থে। শুক্রবার সকালে মিরপুরের রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হল রাজধানীর পল্লবীতে শাহিন নামের যুবককে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি মানিক। গেল রোববার ঘটায় এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা লক্ষ্মীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. আউয়াল সহ হত্যায় অংশ নেওয়া সুমন বাহিনীর সবাইকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সাবেক এমপি আউয়ালের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গেল রোববার বিকেলে জমি জমার বিরোধ নিয়ে এমপি আউয়ালের নির্দেশে মিরপুর 12 সিরামিক এলাকায় শাহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সুমন বাহিনী। আবারও দেশের খবর। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল সহ দক্ষিণ এশিয়ার দেশসমূহে আগামী 5 বছরের মধ্যে 1 লাখ তরুণকে ডিজিটাল ক্ষেত্রে দক্ষ করে তুলতে সহায়তা করবে হুয়াওয়ে। এর জন্য প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়া অঞ্চলের সরকার, বিশ্ববিদ্যালয় এবং শিল্প খাত সংশ্লিষ্টদের সাথে কাজ করবে। শুক্রবার অনুষ্ঠিত ডিজিটাল ট্যালেন্ট রিজিওনাল সামিট অনলাইনে একথা জানান হুয়ার মুখপাত্র জে চেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যুক্ত হন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ময়মনসিংহের ভালুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব আমিন খানের বিরুদ্ধে দায়ের করা বন কর্মকর্তার মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ইউনিয়ন পরিষদ সদস্য সহ বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে ভালুকা গফরগাঁও সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য প্রদান করেন প্যানেল চেয়ারম্যান বুলবুল খান সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদ সহ সারা দেশে চলমান সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শারমিন মনির। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্থা করা, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আগুলঝাড়ার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। শুক্রবার সকালে আগুলঝাড়ার প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ট্রাঙ্ক রোডস্থ শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করে নিঃশর্তভাবে মুক্তির দাবি জানান। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও মুক্তির দাবিতে শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ব্যানার, প্ল্যাকার্ড হাতে ঘণ্টা ধরে অবস্থান করেন তারা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হেনস্থাকারী জেবুন্নেসার বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহার সহ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে খুলনা প্রেস ক্লাব ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মানববন্ধন, অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুড়িগ্রামের চিলমারিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় চিলমারি উপজেলা পরিষদ মোড়ে উপজেলার গণমাধ্যম কর্মীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন। শারমিন মনির, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনার রাধানগর এলাকায় রনি হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রনি গ্রুপ ও মিরাজুল গ্রুপের মধ্যে
দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার বিকেল 5টায় রাধানগর ডিগ্রি কলেজের সামনে মিরাজুলের নেতৃত্বে 6 থেকে 7 জনের সন্ত্রাসী একটি দল রনিকে কুপিয়ে হত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ। বৃহস্পতিবার দুপুরে ফেনীর ফুলগাজীর উত্তর তারাকোচা সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় 3 বাংলাদেশি নারীকে আটক করল বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে ফুলগাজী থানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার তত্ত্বাবধানে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ANM নুরুজ্জামান। হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি চা বাগানে পালিত হল মুল্লুকে চলো ঐতিহাসিক চা শ্রমিক দিবস। বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেন চা শ্রমিকরা। 1921 সালের 20 মে নিজ জন্মভূমিতে ফিরতে চাওয়ার অপরাধে শত শত নিরীহ চা শ্রমিককে গুলি করে হত্যা করে ব্রিটিশ সৈন্যরা। অথচ সে নির্মম ঘটনার 100 বছর পূর্ণ হলেও এখনও দিবসটিকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি সেই ব্রিটিশদের নিয়মের জালে এখনও বন্দী চা শ্রমিকদের জীবন। সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। আমাদের থানা ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদ সহ সারা দেশে চলমান সাংবাদিকদের উপর হামলা মামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফুলবাড়ি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের উপর মিথ্যা মামলা প্রত্যাহার সহ দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে পাবনায় প্রতীকী অনশন, মানববন্ধন, র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এতে পাবনার সকল কলমযোদ্ধারা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক রোজিনা ইসলামের উপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা করে মিথ্যা মামলায় গ্রেফতার সহ সাংবাদিকদের উপর হামলা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজশাহী জেলা শাখা। বৃহস্পতিবার রাজশাহী নগরীর আলোপট্টি মোড়ে অর্ধ শতাধিক সাংবাদিক নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ফারজানার মুক্তি দাবি করেন। সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর রাঙাবালিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। বুধবার উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। এতে বক্তারা আক্রোশমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিক ও নাগরিক সমাজের আয়োজনে প্রথম আলো সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌরসভা থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। রোজিনার উপর হামলার প্রতিবাদে সারা দেশে সাংবাদিকবৃন্দ ফুঁসে উঠেছে। সকলেরই প্রাণের দাবি দ্রুতই মুক্তি দেওয়া হোক রোজিনার। সেই সাথে হামলায় যারা জড়িত তাদের আনা হোক বিচারের আওতায় এবং ঘটনার হোক সুষ্ঠু তদন্ত। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি হামলায় নিরীহ ও নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষ হত্যার প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার জুমার নামাজ শেষে কেরানীগঞ্জের প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা দেশের জনগণের প্রতি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। এ সময় আগুন ধরিয়ে দেওয়া হয় ইসরায়েলি পতাকায়। এদিকে ফিলিস্তিনের সাধারণ মুক্তিকামী মানুষের ওপর দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কক্সবাজারে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। শুক্রবার জুমার নামাজ শেষে রামুর ঈদগাহ বাজারে সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল পালিত হয়। এ সময় বক্তারা ইসরায়েলি সকল পণ্য বয়কটের পাশাপাশি হামলা বন্ধে জাতিসংঘের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে আত্মহত্যা করলেন আবুল কালাম নামের এক প্রবাসী। শুক্রবার সকালে গৌরীপুরের ছাগলবাজার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে দাউদকান্দি থানা পুলিশ। ঋণের অর্থের মানসিক চাপে আত্মহত্যা করেন বলে জানান প্রবাসী কালামের পরিবার। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে উখিয়া অভিযান চালিয়ে ৯,৯৫০ পিস ইয়াবা সহ ৩ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করল র্যাব ১৫। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুতুপালং বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাব ১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।